শনিবার সকাল 7টা, আশুলিয়ার জামগড়া চৌরাস্তা। দিনের শুরুতেই শরীফ মার্কেটের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী শুটার বাপ্পি জোরপূর্বক ভবনে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর কাছে 1,40,00,000 টাকা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকা না পেয়ে মার্কেটের ম্যানেজার, কেয়ারটেকার এবং এক স্যানিটারি মিস্ত্রিকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন। এরপর প্রায় 5 ঘন্টা ধরে ফ্ল্যাটের লকার, আলমারি এবং অফিস কক্ষ তল্লাশি চালানো হয়। ওর সঙ্গবঙ্গ ওর সাথে কামরুল, রবিউল, মুন্সি এবং ইকবাল, তারপরে আপনার মানে 4-5 জন। ওরা শাহিন সে পরিচয় দেয় সে সাংবাদিক, কিন্তু সে না, সে ওর গ্যাংয়ের লোক। তো যাই হোক, এরা বাসায় আসে, আগে ফোন দিছে তার টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে। আমার ম্যানেজার কাছে আমাকে বলছে 1 কোটি, আমার ম্যানেজার মেয়েকে বলছে 1,40,00,000 টাকা তার লাগবে, এবং সে ওকে মনে করেন হ্যান্ডকাপ লাগায় রাখছে। দুপুর 12টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। অভিযোগ অনুযায়ী এই সময় এক নারীকে সামনে রেখে পালানোর চেষ্টা করে শুটার বাপ্পি। 2 হাতে 2টি পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে যায় সে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফোনটা আমার কেড়ে নেওয়া হয়। ফোনটা কেড়ে নেওয়ার পরে আমাকে উনি যেখানে যেখানে যাচ্ছিল আমাকে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমাদের অফিসে নিয়ে গিয়েছিল 3 তলায়, বললো যে তোমাদের লোকাল টাকা পয়সা আছে কিনা। আমি দেখি টাকা পয়সা নাই। আমি যা টাকা ভাড়াটা উঠাই সেটা, আর অফিসে যেগুলো আমাদের ইনকাম যেগুলি আছে মার্কেট টার্গেট, সেগুলি থেকে সব মানে ইয়েতে চলে যায়, অ্যাকাউন্টে চলে যায়। সেক্ষেত্রে আমার কাছে তো টাকা, নগদ টাকা থাকে না। উনি বলছে যে ঠিক আছে, টাকা নাই তাহলে উপরে চলো। তো আমি উপরে নিয়ে আসলাম, তা এর মধ্যেই পুলিশ এসে গেছিল। তো শব্দ শোনার সঙ্গে সঙ্গে উনি ওনার ব্যাগটা গুছায় পজিশন নিচ্ছিল। পরবর্তীতে যখন পুলিশরা আসে, উনি আমার ওকে সামনে ছিলাম, তো যার কারণে আমার জন্য ওনারা গুলি করতে, কিন্তু ওনাকে লাগেনি। সেক্ষেত্রে উনিও গুলি করতে করতে নিচে নেমে গেছে, আর উপরের গ্রিল দিয়ে সে পালিয়ে গেছে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দিনের আলোয় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। পুলিশ জানিয়েছে এটি ডাকাতির ঘটনা নয়। প্রাথমিক তদন্তে তাদের ধারণা, চাঁদাবাজির উদ্দেশ্যেই ভবনে প্রবেশ করেছিল অভিযুক্ত। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং তার সহযোগীদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বাপ্পি নামে একজন শীর্ষ সন্ত্রাসী আছে, যার নামে একাধিক মামলা রয়েছে। সে সকাল আনুমানিক 7টার দিকে 3 জন সহ তারা বিল্ডিংয়ে আসে। এই বিল্ডিংয়ের যে কেয়ারটেকার হিসেবে যে মেয়েটা আছে, লিমা নাম, তাকে তারা গিয়ে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে তার কাছ থেকে চাঁদা দাবি করে। লিমার সাথে এই বিল্ডিংয়ের মালিক পক্ষ যখন কমিউনিকেশন করে কোনো তথ্য পায় না, তখন তারা সন্দেহজনকভাবে মনে করে যে সে হয়তো কোনো প্রবলেমে আছে। পরে পুলিশকে কল করলে আমাদের এই জামগড়া পুলিশের যে টিমটা আছে, সেই জামগড়া পুলিশের টিম সহ আমাদের আরও 2টি মোবাইল পার্টি যারা আছে, তারা সহ এই বিল্ডিংয়ে আসে। সে বুঝতে পারে, পুলিশের বুঝতে পেরে সে তখন এই লিমাকে সামনে রেখে সে পালানোর চেষ্টা করে। তখন এই জিম্মিকে মুক্তি করার জন্য পুলিশের পাল্টাগুলি নিক্ষেপ করলে পরবর্তীতে সে আমাদের মূল টার্গেট তো ছিল জিম্মিকে আগে নিরাপদ করা। জিম্মিকে নিরাপদ করতে যাওয়ার প্রেক্ষাপটে তখন 4 মাসে পালিয়ে গেছে। আপাতত আমরা তথ্য পেয়েছি এখানে কারা এসেছিল, কীভাবে এসেছিল। আমরা এটা তদন্ত করব। আমরা পরবর্তীতে আরও তদন্তের আপডেট জানাতে পারবো আপনাদেরকে।